আমার আজকের রেসিপি কুমড়ো পাতায় মোড়া চিংড়ি পাতুরি। তো এই পাতুরি কিভাবে বানাবেন দেখতে থাকুন আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পোস্ত। 3 টেবিল চামচ পোস্ত দেওয়ার পরে দিয়ে দিলাম 1.25 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ ভর্তি সাদা সর্ষে আর 7-8টা কাঁচা পাকা লঙ্কা। এবারে অল্প জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এগুলো মিহি করে পেস্ট করে নিতে হবে। এবারে এই বাটা মশলাগুলো আমি চিংড়ির ওপর দিয়ে দিলাম। এখানে চিংড়ি আছে মিডিয়াম সাইজের 300 গ্রাম। খোসা ছাড়িয়ে মাঝের শিট ছাড়িয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম 1/4 চামচ চিনি। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। এখন হাত দিয়ে খুব ভালো করে মাছগুলো এই মশলার মধ্যে মেখে নিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দিন, 10 মিনিট মতো। বেশ কিছু কুমড়ো পাতা নিয়েছি। কুমড়ো পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে প্রথমে গোটা 3 কুমড়ো পাতা একটার উপর আর একটা এইভাবে সাজিয়ে দিচ্ছি। দেখুন 3টে কুমড়ো পাতা আমি দিলাম। এবারে ওই মশলা মাখানো চিংড়ি মাছ এর উপরে দিয়ে দেব। 3টে ভাগে ভাগ করে আমি কুমড়ো পাতায় জড়াবো মাছগুলো। আপনি যতগুলো পাতুরি করতে চান সেইভাবে মাছগুলোকে ভাগ করে নেবেন, আর সেই সংখ্যায় মাছগুলো পাতার ওপর একটা একটা করে সাজিয়ে দিন। এইভাবে মাছগুলো আমার সাজানো হয়ে গেছে। ওপরে একটু দিয়ে দিলাম বাটা মশলা আর 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এটা ভাতের সঙ্গে মেখে খাওয়া যাবে। এখন একদিক থেকে ভাজ করে দিচ্ছি। এপাশ থেকেও পাতাটা মুড়িয়ে এভাবে ভাজ করে নিন। ওপরের দিক থেকেও এইভাবে কভার করে দিন, আর নিচের দিকেও ভাজ করে এইভাবে মুড়ে দিন। মুড়ে দেওয়ার পরে যে দিকটা লাস্ট মোড়ালেন সেই দিকটা উল্টো করে রাখুন। তো এইভাবে আমি 3টে পাতুরি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে দিতেও পারেন। এখন একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে পাতুরি 3টে এইভাবে দিয়ে দিলাম। যে দিকটা মোড়ানো থাকবে সেই দিকটা নিচের দিকে দেবেন। ঢাকনা বন্ধ করে দিচ্ছি। আঁচটা এই সময়ে লো করে দেবেন। লো হিটে পাতুরিগুলো ঠিক 8 মিনিট মতন একটা দিক আমি ভেজে নিয়েছি। এবারে ঢাকনা খুলে উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাবেন। দেখুন একদিকটা প্রায় ভাজা হয়ে গেছে। কুমড়ো পাতা খুবই নরম, তাই বেশিক্ষণ ভাজার দরকার হবে না। লো হিটে খুব অল্প সময় ভাজলেই হয়ে যাবে। আর একটা দিকও আমি এরকম 8 মিনিট মতন ভাজা করে নেব। আবারও ঢাকনা বন্ধ করে দিন। বন্ধ করে দিয়ে আরও 7-8 মিনিট ভাপিয়ে নিন। অন্য দিকটাও আমি 8 মিনিট মতন ভেজে নিয়েছি। পাতুরি কিন্তু অলরেডি হয়ে গেছে। এবারে ঢাকনা বন্ধ করে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। 10 মিনিট পরে দেখুন একদম খাওয়ার জন্য রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, অসাধারণ লাগবে খেতে। আজকের রেসিপি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নিন, আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।